কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। আমি বলেছিলাম যে হিরো আলম যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবৎ সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা, আপনার পরিচয় বলেন। এই মোবাইলটা ডাউন করুন। মিথিলা, আপনার পরিচয় বলেন। মোবাইলটা ডাউন করুন। ডাউন করুন, জারি হোক। মিথিলা, কথা বলেন। আচ্ছা, আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলবে। তার মুখ থেকেই আপনারা শুনেন। আচ্ছা, আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি তাকে তার পাশে দাঁড়িয়েছি, আমি তার পাশে না একটু জোরে বলুন। আমি কথা বলার সময় আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি। আমার একটা মাছের বিজনেস আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন। আমি তাকে টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার দেয়। তখন আমি আমার মাছের বিজনেসে লাইভের কথা বলি যে আপনি আমাকে লাইভ করে দিবেন। পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পাচ্ছেন, তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা অফিসে যাবো। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কত কান্নাকাটি করি, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। আরে ভাই, সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে। কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর। এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে? অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে। তো উনি আমাকে বলে না, ও শুধু আমার চাইবে, এগুলো তো বলে। এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন কি করবো বলবো না, আপনি এতক্ষণ ঠিক করে ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনি আগেই দিচ্ছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে রাজি। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার কি করবো পরে এক পর্যায়ে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন। ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, ভাই উনি ভাইরাল পারছেন, আমি এগুলো খুবই অপছন্দ। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি। আমি মসজিদে দাঁড়াতাম,
পরে উনি তো নামাজও পড়েন। আমার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না। 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্লাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আমার রিয়া মনি অবশেষে এটা কোনো প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়, আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায়, বলছে সবাই যে সবাই জানবে আমি তো মিডিয়া, এখন যদি এটা ফাঁস হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, একটু পারবা না? তুমি কেন পারবা না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়া, তুমি হচ্ছে আমার ঘরে। তার বাড়ি আমার নিয়ে রাখো। বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা, তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়। ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে, যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না। আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে। ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছে। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনার শোনেন পরে কি হয়েছে। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার। যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শাস্তি। এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিচ্ছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবারই হয়ে যান। তার বড় মেয়ে আসে, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর পেয়েছে। প্রথমে যখন ওনার বাবা অসুস্থ হয়, তখন পুরো হসপিটালে যাওয়া সহ মাঝে মধ্যে আসছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম হোটেলে যেয়ে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর। আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি অনেকে, আমি বলতাম ওনার প্রথম ওয়াইফ, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেবো। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া না, এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমার প্রচুর পিটাইতো। রিয়ার সাথে ফোন কিন্তু রেকর্ডিং হয়, তুমি যে ফোন দিছিলা পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিচ্ছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে।
রিয়া বলছে তোমার পাশে কি ও আছে? ক্যামেরায় কথা বলি। আপু ক্যামেরা সব এইদিকে ওইদিকে কথা বলুন। এই সবাই কই ক্যামেরায় তাকান। বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে? রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম। সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে, এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি, আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাবো, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে না? আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। ঠিক আছে, ও কোনো ভাব করবে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো কি, কথা শোনেন আগে আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে তারপর ওখানে আমি সেন্সলেস হয়েছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়। যাওয়ার পরে বললো কি আমি প্রেগনেন্সি, বাবু নষ্ট করায়। ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে, ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার থেকে তুমি নষ্ট করো, তাহলে কিন্তু তুমি বাঁচবে না। আমার চেহারা দেখে ওর মেয়ের বড় মেয়ের মন খারাপের জন্য আমি এনএমসি তারপরে এই 4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছি। আমি ওই বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। কষ্ট করে একটু এইদিকে দেন, এই শোনো, এই আগে আমরা চলে যাই। ক্যামেরায় মিডিলে এই যে ভাইয়া আপনারা ওনার ফেজের ওইখানে ক্যামেরা তিনটা মোবাইল নিয়ে রাখছেন কেন? কিছু নেন। যে কেউ প্রশ্ন করবেন না, এত পাকনামি করেন না, প্রশ্ন করবেন না যে কেউ। আমি কথাটা শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে যাওয়ার পরে টেস্ট করে বললো কি ওটা মানে ওই যে বাচ্চার যে খুনটা রয়ে গেছে আর ওটা ইনফেকশন হয়েছে। কথা শুনছেন আপনারা? আরেকবার কথা ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড তুমি কথা বলো না। আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি কথা বলতে না কর, বেদব চাকরি নিয়ে আসুন বেড়া। আর মন মানে সাইলেন্ট সাইলেন্ট কথা বলতে না কর। কই বলবো মা, একবার কথা বলতে হয়েছে কথা বলতে না কর। আপনারা শোনেন কথা। ওকে ওকে বলো। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে না, আলো বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল, নেওয়ার পরে আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ইনফেকশন ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম, ওখানে ডিএনসি করার পর বাসার পর তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দাও, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। হ্যাঁ, তারপরে শোনে ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখছেন আমার ওষুধ, আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে দিচ্ছি। ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো, ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি, পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখুন, এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম, আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়, আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমার বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গায় আমাকে রেখে চলে গেছে। তখন না আমি
এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে না। আমি তখন না আমার এত খারাপ লাগছে, ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী গিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই, কোন থানায় যাইতো আমি তো বুঝি না, কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায়। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে, কালকে আমাকে আল্ট্রাসোনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বসেছে দেখা করবে, আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় আপনি তো এদিকে কেন ভিডিও করতেছেন? আপনি কেন ক্যামেরা ধরেন মিয়া? ফাইজলামি করেন নাকি ভাই? আপনি এদিকে ধরেন কেন? আপনি বারবার না করছেন আপনাকে মিয়া। আপনি ক্যামেরা এদিকে ধরেন কেন? আপনার ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না। আর এই যে ব্রাদার, আপনি মোবাইলটা বারবার ওই সামনে নিচ্ছেন কেন? তুলে দেন, আপনাকে ব্যাক করবেন, আপনি পিছনে আসেন। আমি যে হাই মোবাইলটা আপনি মোবাইলটা পিছন থেকে করেন না। এই যে হ্যালো ভাই এটা ডিলিট লাইভ দিতে লাইভ তুই আমি তো দেই না। কাটুন তো বাইরে এই আপনিও লাইভে আছেন, গালাগালি করেন না। এইভাবে প্রায় 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল, ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে, ছোট ওয়াইফকে নিয়ে, মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো, এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসাতে। বাইকে করে আমারে নিয়ে গেল, গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে, আপনি রিলিজ হয়ে যান। পরে আমি হসপিটালে আসার পরে আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও, হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেবো, তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো। ওখানে আমি বলি নাই, রিলিজ হয়ে যাচ্ছে। আমি আলমের সাথে ঝগড়া, আমি হব না রিলিজ। ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও, আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায়। নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম, সেই কাগজ, তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে। রাতে আমারে বলছে কি, সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব, নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেব। যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে। পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন, ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না, আর বগুড়ায় আপনি পা দেবেন না, তাহলে আপনার সমস্যা হবে। আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি, 2টা সিট কেটে আমারে শোয়াই দিয়ে চলে গেছে। আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো, তুমি আসো, তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করাবো, আর তুমি, আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয়, তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল, এদের বিষয় তুমি কিছু, আমি যা যা শিখাই দেবো বলবা, না হলে আমি সুইসাইড করবো। আমি হ্যাঁ আমি বলবো, তুমি যা বলতে বলবা, তাও তুমি কিছু করো না, আমি বলবো। তুমি, আমি যত খারাপ হই তাও আমি বলবো, তুমি আমারে বল। আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি মাথা উঁচু করতেই পারছিলাম না, আমি এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই পড়ছি। সকাল থেকে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। আর তার যে ওই আলামিন সরকার, দেখেন তার আমার সম্পর্ক যাই হোক, আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা, তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন করে? আর দালাল আলামিন, আলম যে লোকটা এত খারাপ না, কিন্তু এই যে দালাল চক্র, এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়াই দেয় তাহলে কি হবে? নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত, ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে। আর তার ফ্যামিলির লোকজন চারে নিয়ে যাবে তারই। আলামিন মানে কোন আলামিন? কোন আলামিন? না না, একটা মিনিট। তার তো শরীরে খারাপ না হয়, একজন নিয়ে এসে দিল আর সে করবে কি? আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করবেন, তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক, এখন বলেন কারো প্রশ্ন আছে? হ্যাঁ, এই যে প্রশ্ন আছে, আমরা একটা প্রশ্ন করি ভাই, 2-3টা প্রশ্ন করব। ভাইয়া আপনারা মোবাইলটা যদি এভাবে ধরেন আমাদের তো আপু, ভাই পিছনে আপু, মাস্কটা খুলতে বলেন, আপনি মাস্কটা একটু খুলে ফেলেছে, এরকম করেন। এত ছেলে পেলে থাকতে হিরো আলমের সাথে বিয়ে করা লাগবে কেন? কি না, ওটাও আরেকজনের মানুষের। আপনি কথাটাই প্রশ্নটা কি? আমি কি প্রথম দিনই তারে বিয়ে করে ফেলছি? এরিয়া আপু অনেক মাস্কটা সরাই দেন, নাহলে একটু দিন যাবত
কথা হইছে, ইমপ্রেস করছে। আমরা তো মেয়ে না, মেয়েরা চেহারা দেখে, আপু আপনি মেয়েরা কিন্তু চেহারা দেখে না, টাকা দেখে না, ইয়ারিং দেখে। ওর ইমপ্রেসের পাওয়ারটা আসলে কি ছিল? সেটাও কি মিডিয়া অবশ্যই বলেন, বলেন বলেন, আমরা তো মানে কেন প্রচুর মিথ্যা কথা বলতো কিনা? তো এখন তখন তো অন্ধের মতো বিশ্বাস করেছি কালকে রাত পর্যন্ত। আপনি বিয়ে করেছেন, একটু কথা বলি, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা? আমার কাছে ডকুমেন্টস আছে কিনা? আচ্ছা আপু একটা প্রশ্ন, যখন রিয়ামণি এবং হিরো আলমের মধ্যে একটা ঝামেলা চলছে সেই মুহূর্তে গণমাধ্যমে আপনি বলেছেন হিরো আলম আমার জাস্ট ফ্রেন্ড, সে আমাকে বলাইছে তাহলে আপনি যখন বলছেন, আমার লেট মি ফিনিশ প্রশ্নটা শেষ করতে যাই, আপনি তখন বলছেন যে না হিরো আলম আমার বন্ধু, তার সাথে কোনো সম্পর্ক নেই, আপনার আলাদা সংসার আছে, ঠিক সেই মুহূর্তে আপনি রিয়ামণির সাথে এসে আবার বলছেন হিরো আলম আমার বউ। আসলে সত্যটা কোনটা আমরা বুঝে নেবো, আমাকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আপনাকে আমি বলছি, আমি তখন তার বাড়ি অবস্থান করছি, ইয়ার সাথে আমার কথা হওয়ার পরে কিন্তু ফোন কেটে যায়, সেটা কিন্তু রেকর্ডিং হয়নি। পরবর্তীতে উনি নিজে ফোন করায় আমাকে, করায় কথা শুনি, পিটায় আমারে কথা বলা। কে পিটার? আলম, নাম বলতে হবে তো। আলম পিটায় আমারে কথা বলে, তার মেয়ে পাশে বসা, তার কোনো মানে আছে না, কোনো প্রাইভেসি নেই যে মেয়ের সামনে এটা বলা যাবে না। সে বলায়, এডিটিং করায়, তার ওই যে সেলিম নামে একটা ছেলে আছে, এডিটিং করায়, তারপরে ওনারা ছাড়ে। আর সে তো, আমি তো তারে অনেক ভালোবাসি, আমি তো তারে ছাড়তে চাইনি। সে আপনি আমাকে জানে শুনে যেটা কেন বলে- বিয়ে করলেন? আপনি তো জানেন যে রিয়ামণি না, সে আমাকে বলছে সে নায়িকা। রিয়ামণির আগে তো সারা দেশবাসী জানে রিয়ামণি তার ওয়াইফ, আপনি জানেন না এটা? সারা দেশবাসী তো জানে রিয়ামণি তার ওয়াইফ। আচ্ছা আপু, এর আগে তার 3টা বউ ছিল, তারপর আপনি কেন সে জড়ালেন? আমারে বলছে, অনেক বলছে যে দেখো আমি কাউকে ছাড়তে চাইনি, এরা আমার কাছে এসছে হচ্ছে মিডিয়ার ই হওয়ার জন্য, তুমি তো তা না, আমার একটা বউ দরকার। তার মা চাইছে, তার বাবা চাইছে, তার ফ্যামিলি মেম্বাররা আমাকে চাইছে। কয় মাস সংসার করছেন বলেন তো? আমাদের বিয়ে হয়েছে সেপ্টেম্বরের 26 তারিখ এই সেপ্টেম্বর কোন সালে? আগে। 24 সালে 24 সালে। কোথায় কোথায় ছিলেন? ওর কাছে আছে। আচ্ছা কোথায় কোথায় ছিলেন বলেন তো? হ্যাঁ, কোথায় কোথায় ছিলেন তাকে নিয়ে, হিরো আলমকে নিয়ে? আমি তো এখানে আপনার মহানগরে আমার বাসা ছিল। আর আপনাকে একটা কথা বলি, সবার উদ্দেশ্যে বলি, আপনি আমাদের যেটা বললেন বাংলাদেশের সামনে না, না, আমি আর- লোকেশন ওর জায়গা খুঁজে বের করার দায়িত্ব আমাদের। আপনারা করেন। ওকে, আপনি হলে আমাদের সত্য বলে ভাই উত্তর তো দিচ্ছে আকাশ নিবিড় ভাই। না হ্যাঁ। দিয়ে দিন। বলুক না। এখানে হচ্ছে আপনার মহানগরে ওনার অফিস হচ্ছে কয় নম্বর রোডে ছিল জানেন? 116 নম্বর। 2 নম্বর রোডে ছিল, আমার বাসা ছিল আপনার। আচ্ছা হিরো আলমের বাড়ি বউ হিসাবে কয়দিন ছিলেন? আমি প্রথম একেবারে আমার জিনিসপত্র নিয়ে যে 2 মাস 5 দিন ছিল। গ্রামের বাড়ি, এলাকাবাসী সবাই জানে যে আপনি তার বউ? এখন জানি, তখন বলছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া। আর একটা কথা, ভাড়াটিয়া কি বাংলাদেশে কি আমার 10 লাখ টাকার ফার্নিচার নিয়ে কি আমার ওই দরজা নেই, জানলা নেই, এই বাড়ি ভাড়া থাকা না? আচ্ছা রিয়ামণি তো কয়েকবার গেছিল আপনি থাকার পরও, না, একবার গেছিল, চলে এসেছিল। তো দেখা হয়নি দুজনের? হ্যাঁ, কি হয়েছে, কি বলছেন দুজন? দুজনের কথা ওই যে আমার অল্প 5 মিনিট, 2-3 মিনিটের মতো আমাদের। ওর সে মা তখন পরিচয় দিয়েছে সে ভাড়াটিয়া। হ্যাঁ, আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, আপনার আগে সংসার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আরো অনেক দিন আগে, আমাদের তাও 1.5 বছরের বেশি। আচ্ছা শোনেন, আমার প্রশ্ন শেষ। রিয়ামণি যখন হিরো আলম রিয়ামণি তার গ্রামের বাড়ি গেল, আপনিও গ্রামের বাড়ি বউ হিসেবে থাকছেন, আলম কার কাছ ছিল? আলমদা গেছেই ভোরে, হ্যাঁ। যাওয়ার পরে হচ্ছে ওর মা আমারে বলে দিছে তুমি নিচে নামবা না, রিয়ারে বলে দিছে তুমি উপরে যাবা। আচ্ছা আচ্ছা আলমান ভাই, ও ছাদে একটা ওই কথা। পাশে, আমি তো ওই পাশে। আচ্ছা আপু, রিয়ামণি 1 মাস বগুড়া ছিল, রিয়ামণি ওদিনও স্বীকার করেছে, সেই 1 মাস আপনি কোথায় ছিলেন? কোন এক মাস? রমজান মাসের 1 মাস ও 1 মাস ছিল না তো, আমি রিয়ামণি নিচে স্বীকার করেছে। আমি 3-4 বার গেছি, তখন ও ছিল না। আচ্ছা, আরমান ভাইয়ের প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। বলেন। বগুড়াতে মিথিলা ছিল সিক্রেট স্ত্রী, সিক্রেট, যেটা লুকানো। ওটা জানতাম। কিন্তু রিয়ামণি ওপেন, রিয়ামণি তো তার স্ত্রী। সেখানে আমি যখন বগুড়াতে যাব, অবশ্যই মিথিলাকে লুকানো হবে, এটা তো বোঝার কথা, তাই না? আমি আসার পরে মিথিলাকে আমার লুকিয়ে মা রেখেছে মারা আমার গেছিল। সামনে থেকে। আমি ছিলাম, আমার মা মারা গেছিল, পরে আমি চলে আসি, তারপরে ওরা যায়। আপু আপনি কি কখনো মিথিলাকে দেখছিলেন রিয়ামণি? হ্যাঁ, মিথিলাকে দেখেছি, কিন্তু বলেছে ভাড়াটিয়া। মিথিলা ভাড়াটিয়া তার বাসার। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু ভাড়াটিয়া আপনি বলছেন যে 1 মাস ছিলেন, 1 মাসের ব্যাপার। রোজার মাসে 1 মাস ছিলেন, তখন মিথিলা ছিল না। 1 মাস। এখন সে বলতেছে আপনাকে দেখিনি, তাহলে সেই 1 মাস কোথায় ছিল? এক মিনিট, আমি তো 2-3 দিন ছিলাম।
আমি বলি আপনি তো হিরো আলমের আপনি একবার বলছেন যে ভাড়াটিয়া হিসেবে রাখছেন, তাহলে আপনাকে এত কথা কেন একদম বলছেন? আমার একটা প্রশ্ন আছে। করছে এখানে আপনি 4-5 দিন আগে সাংবাদিকরা ইন্টারভিউ নিয়েছিল। হিরালম আপনার কি হয়? আপনি বলছেন হিরালম আমার বড় ভাই আর আমার হলো আপনি আমার পাশে বসে ফোনে শিখাই দিচ্ছি। আপনি কি কে শিখাই দিছে? আলোক, আপনি কি আলোক, আপনি তাকে বলেছেন, আপনি বলেছেন সাংবাদিকরা আমার হলো ভাই হয় আর বন্ধু হয়। আপনার এখন কি অবস্থা? আমি তাকে হারাতে চাই না। মিথিলা, মিথিলা এখন কি আপনার পেটে হিরো আলমের বাচ্চা আছে? না, আমি ডিএনসি বলছিলাম। ডিএনসি ওটা নষ্ট করছেন? হ্যাঁ। আপনার বিয়ে হয়েছে এই বাচ্চা কার? এর আগে কি আপনার বিয়ে হয়েছে কোথাও? এই একজন এই বাচ্চা কার? কি মনে করেন? কি বলবেন? আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কোন জায়গায়? কোন জায়গায়? আমি কত? 101 টাকা। আচ্ছা, আমার প্রশ্ন উত্তরটা কি দিছিল? তাহলে আপনি কেন কারণ নেবেন? কি হিরালমের সাথে বিয়ে হলো? কি বিয়ে হয়ে গেছে? এই আলম ভাই জিজ্ঞেস করেন বাচ্চাটা কাজ ছিল বাচ্চাটা কার ছিল? হিরো আলমের না অন্য কারো? আপনি উত্তর দেবেন। হ্যাঁ? কতদিন, কত মাসের বাচ্চা নষ্ট করছেন বলেন তো? এটা কি অন্যায় করছেন আপনি? ওনার মেয়ের কান্নার জন্য করছিলাম। মেয়েকে এতটাই ভালোবাসতাম, সেই মেয়ে আমার গায়ে হাত তুলছে। এই মেয়ে এই বাচ্চাটা নষ্ট করতে আপনাকে সাহায্য করছে কে কে? ওর মেয়ে কান্না করার পরে আমি এমএনটি আর কেউ বলছে আপনাকে? শুধু মেয়ের জন্য বাচ্চা নষ্ট করছেন? তাহলে হিরো আলমের কি দোষ? মেয়ের কান্নাই বাচ্চাকে নষ্ট করলেন, হিরো আলমের দোষ একসাথে দুই তোমার বাচ্চা স্ত্রী নষ্ট সংঘর্ষ করেছো মনে তুমি। করার মানে কি? তুমি হিরো আলম সেটা জানে না? তোমার হাজবেন্ডের থেকে তুমি অনুমতি নিয়ে নাওনি? রিয়ামণি আপনি থ্রেট দিবেন না বলতে দেন। আপনি একটু কথা শুনেন। তুমি অনুমতি নাওনি? প্রথমবার যখন কনসিভ করেছিলাম, আপনারা একসাথে দুই বউ সংবাদ সম্মেলন করেন কি মানে? বাইরে প্রশ্নের উত্তর তো শেষ হয় নাই ভাই। প্রথম সবাই যখন করতেছে। কনসিভ করেছিলাম সে সঙ্গে থেকে করাইছে। তাহলে কি আপনি কি বাচ্চা কয়টা নষ্ট করছেন? দুইবার বাচ্চা নষ্ট করলেন? বাচ্চা নষ্ট করছেন কয়টা? প্রথম বাচ্চা কে নষ্ট করাইছে? ও নিজে। ও কি নাম বলেন? হিরো আলমের নাম বলেন। হিরো বলতে হবে। ওরে তো আলম বলে বাংলাদেশের মানুষ চেনে না, হিরো আছে। ভালোবাসার নাম ভাই। বলেন, নাম বলেন, আপনি প্রশ্ন করেন। এই সময় এসে দুই স্ত্রী সংঘর্ষ মনে করেন কি কারণ? আগে তো আপনারা আসেন নাই কখনো। আজকে সকালে তার অফিসের সামনে আসার পরে রিয়ার সাথে আমার রাতে কথা হয়েছে। আমি অফিসের সামনে এসে তাকে ফোন দিয়ে পাচ্ছি না। রিয়া আমারে ফোন দিয়ে বললো তুমি কোথায়? ও এসে দেখছে রাস্তায় যে আমার অবস্থাটা কি। তখন ও আমাকে নিয়ে গেছে সাথে। এখন কি আপনারা দুইজন মিলে হিরো আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান নাকি হ্যাঁ, হিরো আলমের ও কাছে আপনি যদি চলে যেতে অস্বীকার চান? করছে তাহলে তো ও ধর্ষক, আমি মামলা দিব। আচ্ছা, আর আমি- আপনারা আমি চাচ্ছেন কি এখন? সে যদি আপনাকে ভাই ওটাই তো বলতেছে ভাই যে মামলা দেবো। এটাই তো প্রশ্ন করলাম। বাচ্চা দোষ করে হিরো আলম মামলা করবে। রিয়া কি করবে আমি জানি না, আমি করবো না সমস্যা। আরো যে ওয়াইফ আছে তাদেরকেও সাথে দিবেন? এক মিনিট, মিথিলাকে প্রশ্ন করা শেষ হলে আমার পাশে আছে ম্যাক্স অভি। আচ্ছা, ম্যাক্সওভিকে প্রশ্ন করবো আমি। মিথিলার ওনার সাথে প্রশ্নটা আপনারা পরিচিত হন। মিথিলার প্রশ্নটা শেষ হয় নাই। মিথিলা বলে নাই এখনো আপনি সংবাদ সম্মেলন ডাকছেন, আপনার অভিযোগগুলো আমার বলছেন। অভিযোগ একটাই, এখন আপনি কি করতে চান? সে চুরি করে আমার সাথে সংসার করবে, প্রকাশ্যে না। আর আমি তার সাথে চুরি করেও সংসার করবো না, প্রকাশ্যে। সে ডিভোর্স চাই, আপনি তো কাবিন নামাই দেখাতে পারতেছেন না। তার কাছে আমি ডিভোর্স চাচ্ছি। আপনার তো আপনি কাবিন তো নামা নাই। বিবাহিত স্ত্রী, এর প্রমাণটা কি আসলে এটা বলুন। যদি প্রমাণ না হয় তাহলে বাচ্চা নষ্ট হয়েছে, তাহলে সে ধর্ষক। হতে পারে। হতে পারে ধর্ষক, কিন্তু স্বামী কিনা সেটা আপনি প্রমাণ আমি দিবেন। আমি প্রমাণ দিতে যাব না তো, তাহলে সে ধর্ষক। তাহলে তাকে স্বামী বলে এখানে সংবাদ সম্মেলন বলছে। সে যদি না বলে তাহলে অন্য কোনো প্রমাণ, কাবিন নামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ রাজীব ভাই, সেগুলো আমাদেরকে দেখান। রাজীব ভাই, এইগুলো তো সবার কাছেই থাকে। হ্যাঁ রাজীব ভাই, আপনাকে সবার সিদ্ধান্ত বলেই দিল যে উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আবার বারবার স্বামীর প্রমাণ চাচ্ছেন। না, আপনি তো বলছেন না ওনার সাথে আপনার বিয়ে হয়েছে। আমি পুরো সাইড হসপিটালে যান, সবাইকে বলছি আমি ওয়াইফ। সেখানে কি আপনি তো বলছেন বিয়ে হয়েছে, হ্যাঁ। 101 টাকা আপনাদের দেন মোহর, তাহলে কাবিন নামা নেই কেন? ওনার কাছে আছে। বাবা সে একটা চিন্তা না থাকতে পারে না থাকতে পারে, কাবিন নামা থাকবে না। দর্শক স্বীকার করে ডিভোর্স দিতে হবে। ভাই উনি বলছেন বিয়ে হয়েছে, 101 টাকা দেন মোহরে বিয়ে হয়েছে। দর্শক কেমন হয়? একটা কথা আপনাদের
আপনাদের সবার উদ্দেশ্যে বলি, সে সে কি? সে কে? নাম বলেন, জোরে বলেন। আমি তো নাম ধরি না ওনার। নাম বলতে হবে। নাম বলতে হবে। আপনাকে কি বলে ডাকতে? আপনার স্বামীকে কি বলে ডাকতে? আমি আর কি বলি? আপনি একা এসে প্রশ্ন করছেন কেন? আপনাদের সাথে। আচ্ছা আপনি তো আপনি ডিভোর্স চান হিরো আলমের কাছ থেকে। আপনি বলেন, উনি একটু বলুন। তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না সে। তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি। সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আপন করব। আচ্ছা, হিরো আলমকে আপন মা দেখছেন? হিরো আলম হ্যাঁ, তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো? হিরো আলম হ্যাঁ দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তার এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমি আমার বাইরে বেরোতে মানুষের সাথে খুব কম। আপনার আপনার টাকা পয়সা, কিন্তু আলম তার বারে অনেক খেয়াল করে বোনদেরকে। সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতে নিয়েছে। আচ্ছা মিথিলা, হ্যাঁ, আমাকে রিয়ামনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কুরআন শরীফ কেন, কাবা শরীফে যেয়ে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আচ্ছা আপনারা কথায় কেন কোরআন শরীফে এই জায়গা আনেন? না এখানে আপনারা কেন কোরআন শরীফ নিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ, এই জায়গায় তো মন আল্লাহ তাআলার কোরআন শরীফ আসে না এই জায়গায়। তাহলে আপনারা ঠিক আছে বাপ্পি, ঠিক আছে ঠিক আছে বাপ্পি, বাপ্পি খাবাইছি কেন কোরআন শরীফের অপমান করবেন আপনারা? তাহলে কোরআন শরীফ কেন দিয়েছেন? ভাই কোরআন শরীফ মানে কি বুঝেন? ঠিক আছে, ধন্যবাদ বাপ্পি, ধন্যবাদ বাপ্পি, ধন্যবাদ। যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষণকারী। ডিএনএ প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয়, ডিএনএ থেকে ধরা খাবে কিনা? কঠিন প্রশ্ন। ডিএনএ টেস্ট আছে? টেস্ট আমি করাইনি, আমার হয়তো এরকমই ছিল। যদি আলম ডিএনএ টেস্ট করায়, এই যে আপনি আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপার থেকে আপনারা নাম জানি কি মহিলার? মিথিলা। আচ্ছা মিথিলা, আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা হচ্ছে। আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন, কেন আপনি খালি হাতে আসছেন? আপনার যদি লিগ্যাল বউ হইতেন, কিছু না ডকুমেন্টস আপনার থাকা উচিত ছিল। সেই ডকুমেন্টসটা কোথায়? আপনার খালি কথা তো আমরা বিশ্বাস করবো না। ছবি প্রমাণ করে না। দাদা ছবি না, আপনি নিজে বলেছেন যে আপনার 100 টাকা দেয় মোহরে কাবিন হয়েছে আপনাদের, অথচ আপনি তাকে আবার ধর্ষক মানে দোষারোপ করতেছেন কেন? ছবি তো হিরো আলম যদি এখন আপনাকে বলে আপনি তাকে ফাঁসানোর জন্য এখানে এসেছেন, তখন আপনি কি বলবেন? শেষে কি ধর্ষণ হয়? এত কথা কিসের রে ভাই? আচ্ছা এখন এখন ছবিটা আমরা গুছানো প্রশ্ন করি। আচ্ছা রিয়াজের কাছে আমার একটা প্রশ্ন। আস্তে মিথিলা আপুটা শেষ হোক। আপনি দাবি করছেন 100 সারাদিন শেষ হবে। কাবিন যদি আপনি পারবেন না যে সে আপনার স্বামী, সেটাকে আপনি কিভাবে প্রমাণ করবেন? আমার যদি মরেও যেতে হয় তাহলে প্রমাণ করবো যে আমি মোবাইল আপনি দেখাতে পারলেন না। আমি যদি মরেও যেতে হয়, একটা মেয়ে আমি বলছি, যদি আমার মরেও যেতে হয়, আপনারা যে এত কথা বলছেন না, যদি আজকে আমি মারা যাই, আজকে সকালেই কিন্তু আমি মানে এত কষ্ট হচ্ছিল, ও সারাটা দিন আমাকে সাপোর্ট দিচ্ছে, সত্যি কথা। মানে আমি সকালে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছিল যে একটা মানুষকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, আর সে আমার সাথে, তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন করি। আর সে আপু আপনার এই বর্তমান যুগে 101 টাকা কাবিন, এটা আপনার কেন করেছেন? সে করছে, আমি কিছুই বলি না। আপনি একজন নাচবেন, আপনি মেন্টাল ছিলেন?
আপনি একজন মাছ ব্যবসায়ী, আপনার অনেক টাকা পয়সা, আপনি 101 টাকা খুন হিসাবে কাবিন করেছেন এবং কখন করেছেন? আমি তো তার কাছে আমার কোনো চাওয়া আপনার চিরশত্রু আজকে আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং আপনাকে সাথে নিয়ে আসছে। শত্রু না এটা কোনো। আপনি তো এতদিন সতীন ছিলেন, আপনাকে আপনারা তো শত্রু- অনেক তার সাথে ঝগড়াঝাটি আমরাও দেখেছি করেছেন। সেও ফোন দিছে একটা কথা, আমার এটা হয় তার সাথে তো আমার সামনাসামনি এখন কিভাবে মিলে গেলেন? সেই আমার সাথে যোগাযোগ করেছে। এক বছরের সংসার অথচ আপনার একটা কাপড় আরে, লেখক জিনিস উত্তরটা দেন, সামনে শুরু করে বলো। সাইকেলটা। রিয়ার সাথে দ্বন্দ্ব হলো, আপনি তাকে বন্ধু বললেন, আবার এখন স্বামী দাবি করছেন, এটার কারণ সেটা সে বলাইছে, এটা আপনারা আমার তার থেকে- কথায় কেন বলবেন? আপনার স্বামীকে আপনি আরেকজনকে দিয়ে দিবেন? আপনি তখন বলছেন রিয়া তোর স্বামী। তখন তো আমাকে বলানো হয়েছে, আমি তো তাকে অন্ধের মতো ভালোবাসি। এখন আজকে যে কথা তখন রিয়া বলা হিরো তখন আপনি যদি এখন আপনার ওয়াইফকে বলেন আপনার ভালোর জন্য যে দেখো আমার মান সম্মান চলে যাবে, সেও বলবে। মিথিলা, আচ্ছা তখন মিথিলা, আরাম ভাই একটা প্রশ্ন ভাই, একটা প্রশ্ন ভাই মিথিলা বললেন যে হিরো আলম আমাকে জোর করে বলাইছে, ফাইন। আজকে কি রিয়া মনি আপনাকে জোর করে বলেছে, কালকে তাই বলবেন? সেটা সে কাল রাতে বলছিল আমাকে এগুলো বলাবে। আমি আর কোনো সাংবাদিক সম্মেলনে আসবোই না। কে বলছিল বলো? বলেন রিয়ামণি ভাই। আপনাকে জোর করছে কিনা সাংবাদিক মাধ্যমে এগুলো বলার জন্য? না না, পরে যদি আপনি আবার অস্বীকার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন, বুঝে বলেন। আমি তো আলমকে চাই না, আমি তো চাই না ওকে। আপনি তো বললেন আলমকে অনেক আমরা একটু রিয়ামনির কাছে যাই। ভালোবাসলেই তাকে চাইতে হবে, সাথে তো ভালোবাসতো। আপনি আলমের কয় নম্বর বউ? শেষ করেন এখন। 5 নম্বর বউ। আমার কাছে কিছু জানার আছে? আচ্ছা, রিয়ামণিকে একটা স্বামী, লাস্ট একটা কোশ্চেন, আলম আপনার কয় নম্বর স্বামী? আমার 5 নম্বর বউ। আমরা তো কথাই আচ্ছা, রিয়ামণির কাছে একটা প্রশ্ন, রিয়ামণির কাছে একটা প্রশ্ন। রিয়ামনি তিন নম্বরে রিয়ামনি, আপনি একবার বলতেছেন, বাইরে বসে একবার বলতেছেন, তুমি কি প্রশ্ন ভাই, ওটা করবে? শেষ। কয় নাম্বার রিয়ামণির নিয়ে কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জানি হিরো আলম পরকীয়া ছিল, আপনি এটা অভিযোগ এনেছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে আপনার কারণে অন্য একটি মেয়ের সংসার নষ্ট হয়েছে, ম্যাক্স ছবি আপনার সাথে আছে। এখন কি আপনার পরকীয়া ঢাকার জন্যই কি হিরো আলমের পরকীয়া স্ত্রীকে আপনি সামনে এনেছেন কিনা ক্লিয়ার করবেন? আচ্ছা ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ, দেখেছেন কিনা? কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো? বলেন। একটু জোরে বলেন ভাই। জোরে কথা বলুন। ওইখানে বসে একটু জোরে বলেন, জোরে বলেন। জোরে জোরে বলেন, জোরে বলবেন। নিচে করতে ভাই 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 একটু ঠান, এই পাড়া একটু ঠান, এই পাড়া সবাই একটু চুপ থাকেন। আসলে এখানে অনেক বড় বড় মানুষ, মানে আমি এভাবে কখনো আসি নাই, এটা আমার কাজও না। আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স ভিডিও আছে। ওকে, দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? So, এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপরে যোগাযোগ না, হয়। আগে আপনার বোন বিষয়টা ক্লিয়ার করেন। ও যে blame ভাই বলতে দেন, আপনি জোর প্রয়োগ করবেন না। হিরো আলমকে আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে। আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি, তারে বিয়ে, সরি, তারে হচ্ছে ভিডিও করার, তার বিয়ে করার আগে, রিয়ামণিকে বিয়ে করার আগে। না সরি, উনি বলেছেন যে ওনাকে বিয়ে করা। আচ্ছা বলেন ভাই, বলেন বলেন। বিয়ে করার আরে ভাই, অসম্ভব। আমার সাথে কাজ করার আগে আপনি কি রিয়ামণিকে বিয়ে আপনার করছেন? আমাদের প্রেম আছে, বিয়ে সাথে এরকম হবে আরে কিছু? সে হচ্ছে আমার বোনের মতো,
ফ্রেন্ডের বোন। আমি তার ভাই বোন আবার পরে ছায়া হয়ে যাবে হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি এক জিনিস দেখি ভাই, এখানে সবাইকে হিরো আলমের সাথে তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো কাজ করে কাজ করি। এখন উনির কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে, এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। একটু সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে, 10 তারিখে, সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও বানাই, বন্ধ করো, এই ভাই লাইটটা বন্ধ করো। আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ভিডিও অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। আরেকটা বিষয়, এই মুহূর্তে কেন আপনাকে বউকে ডিভোর্স দিয়ে লাগবে, যেখানে হিরো আলম আপনি রিয়ামনির জন্য ডিভোর্স দিয়েছেন কিনা? ভাই যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদের একটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে যেতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে? আমার কন্টেন্ট তো এটা না, আমি এইভাবে আমার বউ মনে করেন পরকিয়া করে, এক্স বউ, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া করে, এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যেই সিম কার্ড আমি দেখছি, নিজের হাতে নাতে আমি ধরছি, তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার কিছু না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই দেখেন, আমি মেলার মধ্যে পড়ছে না পাগল আমি তার সাথে আপনার ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। সামনে কি পাবো? আপনার পিছনে তো আমরা ঘুরবো না। সামনে কি আগামী 10 বছর ভিতরে পাবেন না। ভাই আপনি আরেকজনের বউর সাথে যে ভিডিও করলেন, যে আমার এক্স ওয়াইফের সাথে সে গাড়ির মধ্যে গুলুগুলু করে সে ভিডিও না কিছু না। চেক করেন, আমি চাই আপনারা চেক করেন, আমার কোনো সমস্যা নেই। মোবাইল গুলো সামনে আপনি তো রিয়ামনির সাথে অনুমতি ছাড়া ভিডিও করছেন আরেকজনের সাথে সুন্দর করে বিষয়টা কিভাবে? আমার কাছে প্রমাণ আছে, সে নিজে বলছে। আমি যে মিটিং করছি, অসুস্থ হয়ে যাবে। আচ্ছা আমার আপনি বলেন আমি বলি শুনেন, হিরো আমাকে নিজে ডাইকা বলছে কাজের কথা। এখন তাদের মধ্যে ঝগড়া লাগছে, সে আমাকে নক দিতে, আমরা কাজ করছি। এখন সে তাকে ক্লেম করে যে এরকম এখন এটা তো আমি জানি না, এখানে তো আমার কোনো দোষ নাই, তাই না? এখন সে সুযোগ নিয়ে আমার এক্স ওয়াইফের কাছে, সে কালকে রাত্রে সারা রাত পরে তার সাথে ছিল, গাড়িতে একসাথে ছিল। আমার কথা হচ্ছে ভাই আপনি যে রিয়ামনির সাথে ভিডিও করলেন, কান্নার ভিডিও দেওয়া যাবে না, প্লিজ সারা কান্নার ভিডিও ভাইলেশন চলে আসবে। আলম ভাই, ভাই আপনার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন, ভাই একটু আমার প্রশ্নটা শোনেন। আগুন ভাই আপনার কান্না করলে ঝামেলা। প্রশ্নটা এড়াই গেছে। আপনারা গতকাল দেখেছেন হিরো আলম এবং তার এক্স ওয়াইফ মিলে সংবাদ সম্মেলন করেছে। সেখানে ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার
বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন কেন আমি তার বাসায় থাকতে যাব? আমার কি বাসা নেই? এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার যে ওয়াইফের যে চরিত্র আমাদের এলাকায় যান বুঝতে পারবেন। ঠিক আছে, আমার কথা বুঝছেন? আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে? আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল? অ্যাকচুয়ালি সে হচ্ছে আলম সে বলেছে, হচ্ছে ভাইরাল ভাই চুপ থাকে না। আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন, আপনাদের কথাবার্তা হয়েছে, আলমের বাবা যখন হসপিটালে, তখন আলম বলেছে আপনাকে ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না। তারপরেও তার কথা ওভারটেক করে আপনারা লাইভ করছিলেন। শুনেন, আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া। তার আলমের পরকীয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। ঝগড়া হলে আপনার তো ডিভোর্স হয়নি। ঝগড়া থেকে শুরু হয়েই divorce হয়। আচ্ছা, এই দাঁড়ান। রিয়া, আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে, 23-এর শুরু। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন। সে আপনাকে দিয়েছে? সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। আপু বিয়ের অফারটা কি হিরো আলমাকে দিয়েছিল? প্রশ্ন করবে না। সে আমার দ্বিতীয় আরে ভাই এই বাস জানেন না, নতুন প্রশ্ন করে। প্রমাণ দেন, প্রমাণ দেন। এই দেখেন ওনার বস কে করছে, একজন করো কে করছে? আপনারা তো দিছেন ভাই, আপনার রাত ধরে রাখেন নাকি? বারবার আর আছে কিছু? আচ্ছা রিয়ামণি, এক মিনিট, এই রিয়ামণি তো বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। না, উনি ফার্স্ট আমি আচ্ছা শুনেন, আমার লাস্ট প্রশ্ন। দ্বিতীয় বিয়ে আরেকটা হয়েছিল কিনা এটা বলেন। আপনার হিরো আলম কি আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ। সে বলছে তালাক দিয়েছে, আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে? হিরো আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামী ছিল। আপনারা বিএসটি মিলে হিরো আলমের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা বলেন। হিরো আলমের আগে আপনার দুটো স্বামী ছিল এবং সেটা এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল বলি। আপনারা বিএসটি মিলে হিরো আলমের বিরুদ্ধে কি ব্যবস্থা হিরো নিচ্ছেন? আলমের বউদের একটু লিস্ট নেন, এই যে আমি তো এত আমি একটা প্রশ্ন করবো ভাই, এটাই তো প্রশ্ন। ভাই, রিয়ামণি, আপনার এত কিছুর পর এই যে হিরো আলম মোবাইল গুলো একটু পিছনে না, মোবাইল গুলো পিছনে। হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল নাও তার বউ, এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখন। দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি। ভাই ঠিক আছে আরমান ভাই থাকেন ভাই, ভাই ভাই, এই যে আপনারা নাটক করতেছেন, দেশবাসীর জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটাকে আপনাদের বাপের নাকি বলেন? এই বিভ্রান্ত কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, কেন বলেন হয় না, কেন? প্রমাণ দেন আমাদের। ঠিক আছে, দেশটা সবার। তাহলে কেন দেশটা বিভ্রান্তি অ্যাকচুয়ালি করেন? আপনারও বাপের না, আমারও বাপের না। বিভ্রান্তি ছড়ান কেন? আর সত্যিটা জানাতে হবে মানুষকে। কি সত্য বলেন? প্রমাণটা কোথায়? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছে। হ্যাঁ, প্রমাণ দেখান। আমি বলেছি প্রমাণটা দেখান। কি করেছে সেই পরকীয়া নয়। প্রজ্ঞা না, সে বলছে স্ত্রী, আপনি তাকে হাজির করছেন। সে যে তার স্ত্রী, আপনিও তো আমার কাবিননামা দেখান, কাবিননামা দেখান। কার কাবিননামা দেখাবো? আপনার। আমার কাবিননামা কিসে দেখাবো? কেন আপনি হিরো আলমকে কেউ বিয়ে কি করছেন? অস্বীকার করেছে? হিরো আলম অস্বীকার করেছে আমি তাদের হিরো আলমই বলেছে যে আপনার কাবিন কি হয়েছিল কি না? আমি কেন দেখাবো? আপনাদের কাবিন কত হয়েছিল? এখানে আমার বিয়ে হয়েছে না না হয়েছে তার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা আমরা শেষ করি ভাইয়া।
আপনারা তো আবার কদিন পরে দিলে যাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ পাক মিলায় দেয়। হিরো আলমের স্ত্রী আছে, তাহলে সতীনকে মেনে নেবেন কিনা? আপনার সতীন তো সতীনটাই কি করবে? হিরো আলম মেনে নিচ্ছে কিনা সেটা আপনারা দেখেন। আপনি মেনে নিচ্ছেন কিনা সেটা বলবেন। আমি মেনে নেব কে ভাই? আমি কি তার লাইসেন্স হিরো আলমের স্ত্রী। আপনি তাকে হিরো আলমের স্ত্রী হিসাবে সংবাদ মাধ্যমে নিয়ে আসছেন, তার কোনো প্রমাণ আছে কিনা আপনাকে এটা দিতে হবে, তাহলে আপনি তাকে কেন নিয়ে হাজির হয়েছেন এটা বলেন। আপনাদের বুঝতে হবে যে আমি তাকে স্ত্রী বলিনি, আমি বলেছি আমাকে রেখে কি নরম বড় বিয়ে করেছে। হ্যাঁ, আরে আপনার পাশে তো সে বলতেছে তার স্ত্রী। তাহলে সেটা তারা জানে, আমি জানি না। আমি মেনে নেব কে ভাই এখানে? আপনি তাকে আপনার সাথে নিয়ে আসছেন কেন এটা আপনি ক্লিয়ার করেন। তার সত্যিটা জানেন আপনারা, সেজন্য আপনি কেন উনি তো একাই আসতে পারেন। আমি আর সত্যিটা আপনাদেরকে জানানো কি আমার অপরাধ? নিশ্চয় আপনার কোনো গোপনীয়তা আছে সেটা ঢাকার জন্য আপনি তাকে নিয়ে আসছেন। আমরা প্রশ্ন এটা করতেই পারি। থাকলে আপনারা বের করেন, আমার একটু কথা আপু, আমি একটা প্রশ্ন করি, আপু, রিয়া আপু। আপু, আপনি একটু পরে কথা বলেন। রিয়া আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই যে আপনার পাশে যে ভাইটি বসে আছে, ইতিমধ্যে কিন্তু ওনারে নিয়ে আপনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। তো আপনার সাথে ওনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আজকে অলরেডি সবাই লাইভে আছে, আপনি সত্যটা প্রকাশ করবেন। 2 দিন পরে যদি এটা সত্য হয় তাহলে তো বুঝতে পারেন, অতএব আপনি সত্যটা আজকে ক্লিয়ার করবেন। আমরা জাস্ট আমাদের মধ্যে আদার্স কোনো সম্পর্ক এখনো পর্যন্ত নেই। আপনি ইতিমধ্যে বললেন স্টিল নাও হিরো আলম আপনার এখনো স্বামী। তাহলে হিরো আলম আপনার স্বামী হিসাবে আপনাকে সে গাইডলাইন দিতে পারে, আপনি তার সাথে ভিডিও বানাবেন না। আপনি কি আপনার স্বামীকে অনুগত করেন না, নাকি না আপনার স্বামীর কথা মানেন না, কোনটা? না, স্বামী তো এখন তার সাথে তো আমার ঝগড়া। আমার তো আরে ভাই, ঝগড়া লেগে স্বামী বিষয় নেই। ভিডিও বানাবেন সেটা বলেন। সেটা বলেন। অবাধ্য কিভাবে হচ্ছি? অবশ্যই অবাধ্য হয়েছে। সে তো আমার খোঁজ নিচ্ছে না, তার সাথে তো আমার ঝগড়া। আমার চলতে হবে না, আমার কাজ করতে হবে না। স্বামী স্ত্রীর ঝগড়া হলো এক বালিশে যখন ঘুমায় ঝগড়া থাকে না। ভাই, আপনি যেটা বলতেছেন, আপনার কাছে প্রশ্ন। আপনি জানেন যে হিরো আলমের সাথে ওনার ঝগড়া, ডিভোর্স হয়নি। আপনি কিভাবে অন্য বউয়ের সাথে আপনি এই হিরো আলম নিজেকে মানে হিরো আলম ওনাকে বলছে যে আমার সাথে কাজ করার জন্য। উনি বলতেছে হিরো আলমের, হিরো আলম বলছে তো অনুমতি নেন নাই। ভাই, হিরো আলম না স্বীকার করতে বলে নাই, উনিও বলছেন হিরো আলমের কাছে আমার পড়তে হবে না স্বীকার করতে। শুনেন, একটা হাদিস আছে না, চারটা বিয়ে করে হিরো আলম সেটা সবাই হিরো আলমের চরিত্র। আপনি হিরো আলমের বউ, এটা আপনি প্রমাণ দিবেন। গণমাধ্যমে এসে আপনি কেন গুজব ছড়াচ্ছেন? এই মিথিলা, আপনি এই মিথিলা, আপনি কেন বিয়ে করলেন? এই মিলন ভাই শেষ করুন। আপনাকে হুমকি দিছে, সেই প্রমাণটা আমাদেরকে দেখান। আপনি হিরো আলমের বউ, সেই প্রমাণটা আপনি দেখান। গণমাধ্যমে কেন আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনারা সমাজে একটা কিটে পরিণত হয়েছেন, সেটা আপনাদের ভিডিও ছাড়লে শুধু কমেন্টে বন্যা বয়ে যায়। খালি ডলার আর ডলার। ভিডিওতে ডলারই আহে না। সমাজ নষ্টের মূল আপনি। এই আরমান ভাই শেষ করেন। আমার হিরো আলম যাবেন, আমার রিয়া একখানে করে দিবেন। দেশটা ধ্বংস করতে হবে আপনাদের মতো। আমার হিরো আলম রিয়ামণি এক হবে, আমার আপনারা চলে যাবেন।